বাংলাদেশ কি আগে কখনো ইউরোপের মাটিতে খেলেনি? খেলেছে। বাংলাদেশ কি আগে কখনো ইউরোপীয় কোনো দলের বিপক্ষে খেলেনি? খেলেছে। তাহলে বাংলাদেশ স্যান মেরিনো ম্যাচকে কেন এত ঐতিহাসিক বলা হচ্ছে? চলুন পুরো গল্পটা জানা যাক। বাংলাদেশ ফুটবলের জন্য ৫ জনের ম্যাচটি কেন বিশেষ? বাংলাদেশ বনাম স্যান মেরিনো প্রথম দেখায় এটি খুব বড় কোনো ম্যাচ মনে নাও হতে পারে। বিশ্ব র্যাঙ্কিং এর দিক থেকে দু দলই ফুটবলের পরাশক্তি নয়, কিন্তু ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এই ম্যাচটি বাংলাদেশের জন্য অসাধারণ গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন এটি নাকি ইউরোপীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ, কিন্তু বাস্তবে তা নয়। বাংলাদেশ এর আগেও ২০০১ সালে বসনিয়া ও হার্জেগোভিনা এবং তৎকালীন যুগোস্লোভাকিয়ার বিপক্ষে খেলেছে। এমনকি ২০০০ সালেও ইংল্যান্ডের লেস্টারে ভারতের বিপক্ষে একটি ম্যাচও খেলেছিল বাংলাদেশ। তাহলে এই ম্যাচের বিশেষত্ব কোথায়? বিশেষত্ব হলো এই প্রথমবার ইউরোপের মাঠে ইউরোপীয় কোনো জাতীয় দলের বিপক্ষে আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। স্থানটি স্যান মেরিনো, ইতালির মাঝখানে অবস্থিত একটি ছোট্ট রাষ্ট্র। আয়তনে ক্ষুদ্র হলেও ফিফা এবং উয়েফার পূর্ণ সদস্য। বিশ্বের অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র হলেও আন্তর্জাতিক ফুটবলে তাদের রয়েছে নিজস্ব পরিচয়। বাংলাদেশের জন্য এই ম্যাচটি কেবল একটি প্রীতি ম্যাচ নয়, এই ম্যাচটি বাংলাদেশ ফুটবলের জন্য তাদের ভৌগোলিক সীমানা বিস্তারের প্রতীক। বহু বছর ধরে বাংলাদেশ কেবল দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে খেলে এসেছে। এই প্রথমবার ইউরোপের মাঠে ইউরোপীয় দলের বিপক্ষে খেলে নিজেদের পরীক্ষা করার সুযোগ পাচ্ছে এবং ম্যাচ পরিচালনার কৌশলের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে এগিয়ে যেতে হলে এমন অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান। তাই ৫ জনের ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ হলেও তার চেয়ে বড় বিষয় এই ম্যাচের প্রতীকী গুরুত্ব। সেদিন শুধু একটি ফুটবল ম্যাচ হবে না, বাংলাদেশ ফুটবল তার ইতিহাসে আরেকটি দরজা খুলবে। ইউরোপের মাঠে লাল সবুজের নতুন অধ্যায়ের সূচনা হবে সেদিন।